হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য নিচ দিক থেকে কিছুটা ওপরে চুঁচটা তুলে নিয়ে পাশাপাশি 5টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে দুটো ক্রস চিহ্ন তৈরি করছি, মিডিলে একটা ক্রস চিহ্ন ছাড়া রেখে আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে একটা ক্রস চিহ্ন, তারপরে একটা ক্রস চিহ্ন ছাড়া আবার একটা ক্রস চিহ্ন, একটা ক্রস চিহ্ন ছাড়া রেখে আরেকটা ক্রস চিহ্ন, মোট 3টা ক্রস চিহ্ন এই লাইনে তৈরি করে নিচ্ছি। আবার এর ওপরের লাইনে দুটো ক্রস চিহ্ন, মিডিলে একটা ক্রস চিহ্ন ছাড়া থাকবে, আবার দুটো ক্রস চিহ্ন তৈরি হবে। এই লাইনে 4টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। আবার এর ওপরের লাইনে পাশাপাশি 5টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। একটা ছোট্ট চৌকো বক্স তৈরি হয়ে গেল। এরপর আমি এই বক্সের কোণে নিচের দিকে চুঁচটা তুলে নিই, ওই একই ক্রস চিহ্ন দিয়ে আমি বক্স তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 4টা বক্স তৈরি করে নেব। উপর থেকে নিচ অবধি 4টা বক্স তৈরি করে নেব। এইভাবে কোণাকুনি 4টা বক্স আমি তৈরি করে নেব। তারপর 4 নাম্বার বক্সটাকে নিয়ে আবার 4টা বক্স তৈরি হবে। যেহেতু 4 নাম্বার বক্স তৈরি করা আছে বা মিডিল বক্স হচ্ছে এটা, এটাকে বাদ দিলে 3টা এইভাবে বক্স তৈরি হবে। এইভাবে ঢেউ আকৃতির এক লাইন তৈরি হবে, তারপর মিডিলটা ফুল তৈরি হবে। এইভাবে ভি আকৃতির ডিজাইন তৈরি হয়ে গেছে। তারপর আবার নিচের দিকে 4 নাম্বার বক্সটাকে নিয়ে 4টা বক্স তৈরি হবে। 4 নাম্বার বক্স বাদ দিলে 3টা বক্স তৈরি হবে। এইভাবে তৈরির পর দুদিকে দুটো করে ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে মিডিলে চুঁচটা তুলে নিই। আমি লম্বালম্বি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। দুটো ক্রস চিহ্ন তৈরি করার পর ডান দিকে বাম দিকে একটা করে ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 3টা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে লম্বালম্বি 7টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। এরপর আমি এখানে ছুঁচটা তুলে নিচ্ছি। একটা ক্রস চিহ্নের কোণে ছুঁচটা তুলে নিয়ে লম্বালম্বি 5টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 5টা ক্রস চিহ্নের 3 লাইন তৈরি হবে। এরপর ওপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়ানো হবে, নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে আবার 5টা ক্রস চিহ্ন তৈরি হবে। এইভাবে 3 লাইন তৈরি করার পর এক পাশের পাতা কমপ্লিট হবে। বাম পাশের পাতাটা
যেইভাবে তৈরি করলাম ডান পাশের পাতাটা ওই একই ক্রস চিহ্ন দিয়ে একই লাইন সংখ্যা দিয়ে তৈরি হবে। এরপর সাদা রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি দুদিকের লেবেল সমান রেখে 3টা ক্রস চিহ্নে 3 লাইন তৈরি করে নেব। এরপর ফুল তৈরি করব, সেই জন্য লাল রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে পাশাপাশি 7টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকে একটি ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে আবার 7টি ক্রস চিহ্ন তৈরি হবে। এর ওপরের লাইনে ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দেব এবং বাম দিকে লেবেল সমান রেখে 6টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 6টি ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে আবার ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকের লেবেল সমান রেখে 5টি ক্রস চিহ্ন, এর ওপরের লাইনে দুদিকে 2টো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে 3টা ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি। তারপর এখানে ছুঁচটা তুলে নিয়ে আবার লম্বালম্বি 7টা ক্রস চিহ্ন, তার উপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নেব, নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে 7টা ক্রস চিহ্ন, তার পাশে 6টা ক্রস চিহ্ন, তার পাশে 5টা ক্রস চিহ্ন, তার পাশে 3টা ক্রস চিহ্ন তৈরির পর একটা ফুলের পাপড়ি তৈরি হবে। এরপর মিডিলে একটা ক্রস চিহ্ন ছেড়ে দেব, ছেড়ে দিয়ে এখানে চোঁচটা তুলে নিয়ে ওই একই ক্রস চিহ্ন দিয়ে ফুলের আরেক পাশের পাপড়ি তৈরি হবে। তো আমি এখানে অন্য কালার দিয়ে আসনটা সেলাই করে দেখাচ্ছি, কিন্তু আসনটা আমার তৈরি আছে কালো, সবুজ, হলুদ দিয়ে। তো আপনারা যেই কালারটা পছন্দ করবেন সেই রঙের উল দিয়ে আসনটি ভরাট করবেন। এইভাবে আসনটি তৈরি হবে।